হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে লেক টাউন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুল থেকে। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। একের দাগে কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। চলো এবারে প্রশ্ন দেখে নিই। চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক অপশান এ কমে যায়। পরের প্রশ্ন কি আছে, বরফ গলনের লিন তাপ অপশান বি 80 ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্ন কি আছে, J10 প্লাস H2SO4 সমান J10SO4 প্লাস H2। এই বিক্রিয়ায় জারক পদার্থ হলো অপশান এ H2SO4। পরের প্রশ্ন কি আছে, কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় তার নাম হলো অপশান সি নাইট্রোজেন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? উত্তর হবে কি অপশান বি কপার সালফেট। পরের প্রশ্ন কি আছে, 50 কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হলো অপশান সি 4 লক্ষ। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় অপশান এ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে। পরের প্রশ্ন কি আছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো অপশান বি NaOH। চলো এবার দুয়ের দাগে কি আছে, একটি বাক্যে উত্তর দাও। কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না? উত্তর হবে কি বিকিরণ। পরের প্রশ্ন কি আছে, নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম লেখো। উত্তর হবে কি বায়ু। পরের প্রশ্ন কি আছে, শিশির পড়ার শর্ত কি? দেখে নাও উত্তরটা, শিশির জমার শর্ত। এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, আলু এবং লিভার বা মেটেতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম লেখো। উত্তর হবে কি ক্যাটালেস। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, অক্সিজেনের কোনো পদার্থের দহনে কি উৎপন্ন হয়? উত্তর হবে কি আলো ও তাপ। পরের প্রশ্ন কি আছে, লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে কি লোহার চামচ। পরের প্রশ্ন কি আছে, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন? উত্তর হবে কি যেহেতু ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ বিক্রিয়ার মাধ্যমে বিজারণ ঘটে। এবার তিনের দাগে দেখে নিই, শূন্যস্থান পূরণ করো। ফিউজ তারের গলনাঙ্ক খুব ড্যাশ হওয়া দরকার। উত্তর হবে কি কম। পরের প্রশ্ন কি আছে, ইগলু বরফ দিয়ে বানানো কারণ বরফ তাপের কুপরিবাহী। উত্তর হবে কি কুপরিবাহী। পরের প্রশ্ন উত্তরটা হবে দেখো বিজারণ। পরের প্রশ্ন কি আছে, ধাতুর ঔজ্জ্বল্য বাড়াতে ড্যাশ করা হয়। উত্তর হবে কি তড়িৎ লেপন। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ড্যাশ সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে। উত্তর হবে কি HCl। পরের প্রশ্ন কি আছে, যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের বলে ড্যাশ। উত্তর হবে কি অনুঘটক। চলো এবারে চারের দাগে দেখে নিই, সংক্ষেপে উত্তর দাও। হিমমিশ্রণ কি? দেখে নাও উত্তরটা, এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও তোমরা একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, হাতি শীতকালে ধুলো মাখে কেন? দেখে নাও উত্তরটা, হাতি শীতকালে গায়ে ধুলো মাখে কেন? হাতি গায়ে ধুলো মাখলে তার গা ও ধুলোর মধ্যে একটি পাতলা বায়ুস্তর তৈরি হয়। বায়ু তাপের কুপরিবাহী বলে হাতির দেহ থেকে তাপ ওই বায়ুস্তর ভেদ করে বাইরে বেরিয়ে আসতে পারে না। ফলে হাতির দেহ উষ্ণ থাকে ও হাতি আরাম বোধ করে। দেখে নাও উত্তরটা। এই প্রশ্নের উত্তরটা তোমাদের প্রান্তিক সহায়িকায় 74 নম্বর পেজে আছে, দেখে নাও একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, একটি 50 গ্রাম ভরের বস্তুর ওপর 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 25 ক্যালোরি তাপ লাগে। ওই পদার্থের আপেক্ষিক তাপ কত? দেখে নাও উত্তরটা, এখান থেকে এইটুকু করবে, দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, শীতকালে শীতপ্রধান দেশে জলাশয়গুলির উপরিতলে বরফ জমা থাকলেও জলজ প্রাণী বেঁচে থাকে কিভাবে? এই প্রশ্নের উত্তরটা তোমাদের টেক্সট বইতে 34 নম্বর পৃষ্ঠায় আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। চলো এবারে পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও তোমরা একটু। দেখে নাও, জারণ ও বিজারণ বিক্রিয়া দুটি কি কি, দেখে নাও তোমরা একটু।
পরের প্রশ্নে কি আছে, ঝালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় কেন? এটা তোমাদের রাইমার্টিন সহায়িকায় 216 নম্বর পেজে 5 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ লেখো। এটাও তোমাদের রাইমার্টিন সহায়িকায় 241 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, গ্যালভানাইজেশন কি? দেখে নাও, গ্যালভানাইজেশন কাকে বলে? লোহার ওপরে জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহার মরচে ধরায় বাধা দেয়, এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলা হয়। এরপরে কি আছে, এর প্রয়োজনীয়তা কেন? এটা তোমাদের রাইমার্টিন সহায়িকায় 247 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। তাহলে দেখো এখানে প্রশ্নগুলির উত্তরের পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো এবারে লাইফ সায়েন্স দেখে নিই। একেদাই কি আছে, শূন্যস্থান পূরণ করো। মটর, বিনস, ছোলা প্রভৃতি হলো ড্যাশ উদ্ভিদ, উত্তর হবে কি লেগুম উদ্ভিদ। পরের প্রশ্ন কি আছে, ডেঙ্গি রোগের জীবাণুর নাম হলো ড্যাশ, উত্তর হবে কি ফ্ল্যাভি ভাইরাস। পরের প্রশ্ন কি আছে, গাছ চাষের প্রাথমিক বৃদ্ধিতে ড্যাশ সার প্রয়োগ করা হয়, উত্তর হবে কি নাইট্রোজেন সার। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, মাছের প্রাথমিক খাবার হলো ড্যাশ, উত্তর হবে কি ফাইটোপ্ল্যাঙ্কটন। পরের প্রশ্ন কি আছে, মৌমাছিদের জীবনচক্রে তৃতীয় পর্যায়টির নাম হলো ড্যাশ, উত্তর হবে কি পিউপা। চলো এবার দুইয়ের দাগে দেখে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যগুলি সম্পূর্ণ করো। চা পাতায় উপস্থিত উপখাতটির নাম হলো অপশন ডি ট্যানিন। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোনটি রবি ফসল, উত্তর হবে কি অপশন সি গম। পরের প্রশ্ন কি আছে, রক্তের মাধ্যমে সঞ্চারিত ভাইরাস ঘটিত যকৃতের ক্ষতজনিত রোগ হলো অপশন ডি হেপাটাইটিস। এটাকে দেখে নিই। বিশ্বদৃশ্য শব্দটি নির্বাচন করো। এখানে বিশ্বদৃশ্য শব্দ হবে বাটা এবং পরেরটা হবে ড্রিপ পদ্ধতি। চলো এবার চারেরটাকে দেখে নিই। প্রতি ক্ষেত্রে দুটি করে উদাহরণ দাও। কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছানাশক পদার্থ, উত্তর হবে কি 2,4-D ও গ্লাইফোসেট। পরের প্রশ্ন কি আছে, অসংক্রামক রোগ ঘটিত মহামারী, উত্তর হবে কি হৃদরোগ ও চোখে ছানি। চলো এবার পাঁচেরটাকে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। নিবিড় মিশ্র চাষ কাকে বলে? উত্তরটা তোমরা তোমাদের রাইমার্টিন সহায়িকায় 462 নম্বর পেজে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, হিউমাস কি? এটাও তোমাদের রাইমার্টিন সহায়িকা 466 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, লিটার তৈরি করার পূর্বে কি দিয়ে ঘরের মেঝে জীবাণুমুক্ত করা হয়, উত্তর হবে কি ব্লিচিং পাউডার। পরের প্রশ্ন কি আছে, অর্থনৈতিক গুরুত্বের ভিত্তিতে উভগুণ সম্পন্ন দুটি মুরগির উদাহরণ দাও। এটা তোমাদের টেক্সট বইতে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীর নাম এবং তার বাহকের নাম লেখো, উত্তর হবে কি ল্যাসমেনিয়া ডোনোভানি এবং তার বাহক হবে বেলে মাছি। চলো এবার 6 থেকে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। চাষের জমি প্রথমে অনাবাদি ফেলে রাখা হয় কেন? এটা তোমাদের টেক্সট বইতে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, জৈব সার ব্যবহারে দুটি উপকারিতা উল্লেখ করো। দেখে নাও জৈব সার ব্যবহারের উপকারিতা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, কেন ময়লা জলে মাছ চাষ করা হয়ে থাকে? দেখে নাও, ময়লা জলে মাছ চাষের সুবিধা, এইখান থেকে এইটুকু লিখবে, উত্তরটা তোমরা দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, জৈবিক উপায়ে পেস্টের দমন কিভাবে করা হয়? দেখো উত্তরটা, জৈবিক উপায়ে পেস্টের দমন, এইখান থেকে এইটুকু লিখবে, উত্তরটা দেখে নাও একটু। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।